আমার হাতে ছোট্ট একটা ক্যালকুলেটর আপনারা দেখতে পাচ্ছেন। আজকে মিলেমিশে ছোট্ট এবং সহজ একটা হিসাব করে ফেলি চলুন। আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে টাইম খুবই স্বল্প এবং খুবই মূল্যবান। আমরা একটা দিনে কত ঘন্টা সময় পাই? 24 ঘন্টা, এবং 1 ঘন্টা সময় আমরা জানি যে 60 মিনিট। 24-এর সাথে আমরা যখন 60কে গুণ দেই তখন 1440 চলে আসে, অর্থাৎ মিনিট 1440 মিনিট আমরা একটা দিনে পাই। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এই 1440 মিনিট অর্থাৎ 24 ঘন্টাকে কোন দৃষ্টিভঙ্গি, কোন মেন্টালিটি নিয়ে খরচ করি? আমরা কি সেটাকে ব্যয়ের খাতায় ধরে নেই, নাকি সেটাকে বিনিয়োগের খাতায় ধরে নিই? বুদ্ধিমানরা সবসময় বলেন তুমি তোমার সময়কে বিনিয়োগ হিসেবে খরচ করো। তুমি ঘুমাতে পারো, পড়াশোনা করতে পারো, কাজ করতে পারো, বিনোদনের সাথে সম্পৃক্ত থাকতে পারো, অথবা অন্য যে কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারো। তুমি তোমার সময়টাকে বিনিয়োগ হিসেবে ব্যয় করো। যখনই তুমি বিনিয়োগ হিসেবে ব্যয় করবে তখন তোমার ওয়ার্কিং মোমেন্টাম একটু প্রোগ্রেস করবে। যখনই তুমি বিনিয়োগ হিসেবে ব্যয় করবে তখন একটা প্রপার সিস্টেমে তুমি এগোতে থাকবা এবং একটা রিটার্ন তুমি প্রত্যাশা করবা, যে রিটার্ন প্রত্যাশা করার ফলশ্রুতিতে তোমার মোমেন্টামে একটা ইমপ্রুভমেন্ট আসবে এবং তোমার রেজাল্টটাও হবে তুলনামূলক বেটার। এ কারণেই ব্যয় থেকে বিনিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ব্যয়ের খাতায় আমাদের সময়টাকে ধরে নিই তাহলে আমরা সেখান থেকে একটা প্রপার ফিডব্যাক, প্রপার একটা রেজাল্ট প্রত্যাশা করবো না, হয়তো যেরকমটা বিনিয়োগের ক্ষেত্রে আমরা করেছি। এজন্যই বলা হয় যে তোমার সময়টাকে অবশ্যই তুমি বিনিয়োগ হিসেবে ব্যয় করো। তুমি ঘুমাতে পারো, খেতে পারো, চলাফেরা করতে পারো, বিনোদনের সাথে সম্পৃক্ত থাকতে পারো, অন্য যে কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারো। তুমি তোমার সময়টাকে বিনিয়োগ হিসেবে খরচ করো। যদি ব্যয়ের খাতায় ধরে নাও তাহলে সেখান থেকে প্রপার ফিডব্যাকটা তুমি পাবে না। তোমার কাজের ওয়ার্কিং মোমেন্টাম যেটা আছে সেটা তুমি ক্যাচ করতে পারবে না এবং আলটিমেটলি তোমার রেজাল্টের মধ্যে হেরফের হবে এবং দিন শেষে অন্যরা যারা তাদের সময়টাকে বিনিয়োগ করে এগিয়ে গেছে তাদের থেকে তুমি পিছিয়ে যাবে।